تعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا الضلال فأنى تصرفون. গগনে ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, যে আল্লাহ আমাদের একমাত্র উপাস্য, একমাত্র মাবুদ। সারা বিশ্ব জাহানে যেমন কোনো দ্বিতীয় সৃষ্টিকর্তা নেই, কোনো পালনকর্তা নেই, তেমনি অন্য কেউ উপাস্য নেই, মাবুদ নেই, ইবাদতের যোগ্য নেই। কারণ ইবাদতের যোগ্য হবে সেই যে সৃষ্টিকর্তা এবং পালনকর্তা। সংখ্যার দিক থেকে পৃথিবীতে মুসলিমদের সংখ্যা দ্বিতীয় স্থানে। সংখ্যা অনেক আছে, যদিও আমরা প্রকৃত মুসলিম বহু কম আছে। আর ধর্মে ধর্মে ভেদাভেদ, ধর্মে ধর্মে কোন্দল দেখে পৃথিবীর মানুষ তিন ভাগে ভাগ হয়ে গেছে। নানা ধর্ম বিধর্ম, যত ধর্মীয় এবং বিধর্মীয় আছে, সব মানুষ তিন ভাগে ভাগ হয়ে গেছে। এক হচ্ছে তারা রচনা করেছে মানবতার ধর্ম। মানবতার ধর্ম এই জন্য যে ধর্ম মানলে এই ভেদাভেদ, এই কোন্দল, এই লড়াই, এই দাঙ্গা, এই সাম্প্রদায়িকতা, এটা তাদের পছন্দ নয়, নিশ্চয়ই কারো পছন্দ নয়। সুতরাং তারা বলছে যে ধর্ম বাদ দিয়ে মানবতার ধর্ম করো। মানবতার ধর্ম তারা রচনা করেছে, সন্তান হলে তাকে লালন পালন করো, ধর্মহীনতার সাথে হিন্দু बनोगे कि মুসলমান बनोगे, ইনসান কি औलाद ইনসান बनोगे। তারা রচনা করেছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। দুই হচ্ছে আরেক শ্রেণীর মানুষ, যারা এই ভেদাভেদ দেখে তারা বলছে সব ধর্ম সমান। বাবা, মারামারি করে দরকার নাই, তোমাদেরটাও ঠিক আমাদেরটাও ঠিক, সব ধর্মই সমান, সব ধর্মই ঠিক। যে কোনো ধর্ম আসছে সেটাকেই ঠিক বলছে, আসমানি হোক আর মানুষের মনমানি হোক। মানুষের মনমানি ধর্মকেও তারা ধর্ম বলে স্বীকার করছে। অথচ ধর্ম হচ্ছে একটা। সমস্ত মহাপুরুষদের ধর্ম হচ্ছে একটা। আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সকলের ধর্ম হচ্ছে একটা, হক হচ্ছে একটা। হক একাধিক হতে পারে না। আল্লাহ তাআলা সূরা ইউনূস ৩২ নম্বর আয়াতে বলছেন, ফাযালিকুমুল্লাহ, সেই মহিমাময় আল্লাহ যিনি সকলের সৃষ্টিকর্তা আর যিনি ওপরওয়ালা, তিনি হচ্ছেন তোমাদের রব, তিনিই হচ্ছেন সত্য আর তিনিই হচ্ছেন হক। ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল। সুতরাং হক থাকার পরে, সত্য একজন থাকার ফলে পরে আবার কে হক হতে পারে? বরং বাকি সব হচ্ছে বাতিল, বাকি সব হচ্ছে ভ্রষ্টতা। এই হকের পরে আর কোনো সুপথ নেই, এই হকের পরে আর কোনো হক নেই। সুতরাং তোমরা কোথায় ফিরে যাচ্ছ? তিন নম্বর শ্রেণীর মানুষ, তারা বলে ধর্ম বলে কিছু নেই, মানে ধর্ম বলেই কিছু নেই। তারা বলছে তারা নাকি বিজ্ঞান মনা, তারা নাকি উন্মুক্ত মনা, তারা ধর্ম বলে কিছুই স্বীকার করে না। আর এদেরই সংখ্যা বর্ধমান হচ্ছে। মুসলমান থেকে তারা অমুসলমান হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, এবং অন্যান্য ধর্ম থেকে তারাও হচ্ছে।
কিন্তু হক যেটা, যারা বলছে সব ধর্ম সমান, তারা হক ও বাতিলের সাথে সংমিশ্রণ করে হক ধর্মকেও বাতিলের মতোই মনে করছে, মানে সেটাও ঠিক নয়। অথবা বাতিল ধর্মকেও হক মনে করছে। দরকার নেই কে হক, কে ভালো, কে ঠিক, কে ব্যাঠিক দেখার দরকার নেই, সবাই ঠিক, এই বলে তারা স্বীকার করে নিচ্ছে। আর কি বলবার, ধর্মে ধর্মে সংঘর্ষ দেখে হককে বাতিলের সাথে তুলনা করছে। মূলত হক সন্ধান না করে তারা সত্যের অপলাপ ঘটাচ্ছে। হক যে একটা আছে সেটা সন্ধান করো, যেটা হক সেটাকে সন্ধান করো, তারপরে গ্রহণ করে নাও। আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে সুসংবাদ দিয়েছেন, সেই মানুষকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ফাবাশশির ইবাদ, বান্দাদেরকে সুসংবাদ দাও। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শোনে কিন্তু সব থেকে ভালো কথা, সব থেকে যেটা সুন্দর কথা, সেই কথার অনুসরণ করে। আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকেই হেদায়েত দিয়েছেন, হেদায়েত করেছেন, সুপথ দান করেছেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই হচ্ছে জ্ঞানী মানুষ। এরাই হচ্ছে জ্ঞানী মানুষ, বিজ্ঞানী মনা না। প্রকৃত জ্ঞান আল্লাহ সৃষ্টিকর্তা দিয়েছেন, সেই সৃষ্টিকর্তার নিকট থেকে আসা যে জ্ঞান, সেই জ্ঞান যে পাবে সেই প্রকৃত জ্ঞানী, সেই প্রকৃত বিজ্ঞানী। বাকি এরপরে যত আছে সব ভ্রষ্টতা। সুতরাং এইভাবে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে হক পথকেও হারিয়ে ফেলছে। মুসলিমদের মাঝে এত মজাব, এত কোন্দল দেখেও মানুষ আবার চার ভাগে ভাগ হয়েছে। যখনই মুসলমানদের কথা বলছি, মুসলমানদের আবার চার ভাগে ভাগ হয়েছে এদের অবস্থা দেখে। নম্বর এক, তারা রচনা করেছে আমরা মুসলিমিন, কেউ কোনো মজাব দিয়ে পরিচয় দিতে পারবে না, আমরা সবাই মুসলমান। আল্লাহ তাআলা আমাদের নাম দিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম দিয়েছেন মুসলমান। তো কেন আমরা এটা বলবো সেটা বলবো, কেন আহলে হাদিস বলবো, সালাফি বলবো, কেন এ কথা বলবো সে কথা বলবো? এরাও হক বাতিলের মাঝে পার্থক্য জানে না। যেটা হক সেটা হক, সেটাকে মেনে নিতে হয়। সেই হককে মেনে নেওয়ার চেষ্টা নেই, অথবা হককে মানতে পারছে না, অথবা হককে মেনে নিলে বাতিলদের কাছে ভালো হতে পারবে না, এই বলে তারা সত্যের অপলাপ ঘটিয়ে হককেও বাতিলদের সঙ্গে তুলনা করে বলছে এটাও বলা যাবে না, বরং বলো আমি মুসলমান বাস। কারণ আল্লাহ নাম দিয়েছেন। আল্লাহ যখন নাম দিয়েছিলেন, আল্লাহ তাআলা যখন বলেছিলেন, সেটা ছিল এমন সময় যে সময়ে কোনো ফেরকাবন্দি হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে সব উম্মত ভাগ হয়েছে, ইহুদিরা ৭১ দলে ভাগ হয়েছে, খ্রিস্টানরা ৭২ দলে ভাগ হয়েছে, আর আমার উম্মত ৭৩ ফিরকায় ভাগ হবে, সবগুলো জাহান্নামে যাবে একটি ছাড়া। আর তারা হচ্ছে কারা? সেই হকটাকে চেনো, সেই হকটাকে চেনে হকপন্থী হও। কেন নাম নেবে না? তুমি যদি নাম নিতে পারো তো আমার নাম নিতে হবে। সবাই যদি নিজের নিজের নাম নিয়ে পরিচয় দেয় তো আমি বেনামি হয়ে থাকবো কেন? আমারও তো একটা নাম থাকতে হবে। তুমিও বলছো আমিও মুসলমান, আমি বলছি আমিও মুসলমান, তাহলে এই মুসলমানের মাঝে যে বিভেদ, তার পরিচয়টা কি হবে? তোমরা নিয়েছো তাই আমরাও নিতে বাধ্য হয়েছি। আমরা তাই আমাদেরকে আহলে হাদিস বলছে, আহলে সুন্নাহ বলছি, যেটা হক সেটা বলছি। ২ নম্বর, দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে তারা রচনা করেছে সব মযহাব বারহাক। হ্যাঁ, কোরআন হাদিসে ইখতিলাফ আছে, যে যেমনে বোঝে গো সে তেমনে মানে গো, ঠিক আছে, সবাই ঠিক আছে, সব মযহাব বারহাক। কেউ বোঝে না, না 4 মযহাব বারহাক, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি বারহাক, বাকি সব বাতিল। এই জন্যে যারা গায়ের মোকাল্লেদ তাদেরকে তারা কাফের বলছে, একেবারে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে। তারা একরকম বুঝেছে।
তিন নম্বর এক শ্রেণীর মানুষ, তারা বলছে কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না। এই হাদিস মানতে গিয়ে যত মতভেদ তৈরি হয়েছে, আরে কোরআন মানতে গিয়েও তো মতভেদ হয়েছে। কোরআনের একটা আয়াতের বিভিন্ন তফসির আছে, সেখানে তোমাদেরও মতভেদ হতে পারে। শুধু কোরআন মানলে তোমরা যে ধর্ম করতে পারবে, যে ধর্ম সত্য ধর্ম ইসলাম ধর্ম, সেটা পারবে না। আর তার কারণ হচ্ছে কোরআনে সব জিনিস নেই, হাদিসে আছে। যে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কোরআন বলছে নামাজ পড়ো, কিন্তু কখন পড়বো? কোরআন বলছে নামাজ পড়ো, কত রাকাত পড়বো? কোরআন বলছে নামাজ পড়ো, কিভাবে পড়বো, কোন রাকাতে কি পড়বো, মাঝখানে কি করব, শেষে কি করব, কোরআনে লেখা নেই। অতএব কোরআন যদি তোমরা নাও, যথেষ্ট হচ্ছে না, অন্ধকারে থাকবে, বিভ্রান্ত থাকবে, পথভ্রষ্ট থাকবে, পথ পাবে না অন্ধকারে। কোরআন তোমাকে মানতে হবে। আর তাছাড়া কোরআন বলছে হাদিস মানো, কোরআনও বলছে হাদিস মানো। কোরআনে ইঙ্গিত আছে সব কথা, হাদিসে তার ব্যাখ্যা আছে, ওলামারা তার ব্যাখ্যা করে দিয়েছেন, ফোকাহারা সব মসলা বের করে দিয়েছেন। মতভেদ হতেই পারে, যেটা হক সেটা খোঁজো। হক না খুঁজে সবাইকে সমান করে দিলে সবাই ঠিক, কিংবা চার মজহাবের এক মজহাব বা চার মজহাবে এক মজহাবের তাকলিদ করতে হবে, চার মজহাব বড় হক, আর যারা এই চার মজহাবের বাইরে থাকবে তারা কাফের। এই ধরনের তারা তৈরি করে নিয়ে এরা হচ্ছে এমন এক শ্রেণীর মানুষ। আর তৃতীয় যেটা বললাম সেটা হচ্ছে কোরআনীন, যারা কোরআনকে মানবে, হাদিস মানবে না, অথচ কোরআন বলছে হাদিস মানো। আর চার নম্বর এক শ্রেণীর মানুষ, তারা বলছে বাবা ধর্ম দরকার নেই, দাল্লিন না দাল্লিন, ওই যে মারামারি হয়েছিল নিয়ে বুঝে তুমি দাল্লিন না জাল্লিন, তো বলছে আমি নামাজই পড়ি না, ঘোড়ার ডিম, দাল্লিন হোক গে জাল্লিন হবে, যা হবে হোক গে। তো সেই রকম তারা বলছে দরকার নেই মজহাব, এই ইখতিলাফাত, এই কুন্দল, এসবের দরকার নেই। এরা ওদের মসজিদ ভাঙছে, ওরা এদের মসজিদ ভাঙছে, অথচ কোনো হকপন্থী কোনো মসজিদ ভাঙতে যায়নি। হকপন্থী সত্যপক্ষে যারা ইসলাম বিরোধী, সেই মদিনার মসজিদ, মসজিদে জেরার যাকে বলা হয়েছে, ওরা সেটাকে মসজিদে জেরার বানিয়ে হকপন্থীদের মসজিদ ভাঙতে আসছে। আল্লাহুল মুস্তাআন। তবু হককে বোঝার চেষ্টা করছে না। দরকার কি বাবা? ও ধর্ম মানাই দরকার নেই। যে ধর্মে এত বিতর্ক, সে ধর্ম মানব না, ফলে নাস্তিক হয়ে যাচ্ছে, বিজ্ঞান মনা হয়ে যাচ্ছে, বিজ্ঞানী হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। মূলত তারাও হকের সন্ধান করছে না, হককে তারা সত্যের অপলাপ করছে এবং তাদের কাছেও তালগোল খেয়ে যাচ্ছে। কোনটা ঠিক কোনটা ব্যাঠিক বুঝতে পারছে না। সত্যপক্ষে তারা জ্ঞানী নয়। জ্ঞানী মানুষ হচ্ছে যে সব থেকে যেটা সুন্দর সেটা অনুসন্ধান করবে, অনুসন্ধান করে বের করে তা গ্রহণ করবে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আর তারাই হচ্ছে জ্ঞানী মানুষ, আর তারাই সুপথ প্রাপ্ত, তারাই পথ পাবে। আহলে হাদিস আর তার মর্যাদা প্রকাশ পায় এমন কতক প্রমাণ আহলে হাদিসের লোকেরা দিয়ে থাকেন, আহলে হাদিসের আলেম ওলামারা দিয়ে থাকেন। আহলে হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মানুষের মাঝে প্রচার করেন। আর তিনি বলেছেন, নাদ্দারাল্লাহু ইমরান সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআহু। শোনো হাদিসের ছাত্ররা, শোনো, তোমাদের কত বড় মর্যাদা শোনো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য দোয়া করেছেন। যারা হাদিস প্রচার করছো, যারা হাদিসের ব্যাখ্যা করছো, হাদিসের ফিকহ প্রচার করছো, তাদের জন্য দোয়া হলো আল্লাহ সেই মানুষের শ্রীবৃদ্ধি করুক, আল্লাহ সেই ব্যক্তিকে সুন্দর করুক যে ব্যক্তি আমার নিকট থেকে আমার কোনো হাদিস শুনে ফাবাল্লাগাহু কামা সামিআহু, যথাযথ রূপে হুবহু অপরকে পৌঁছে দেয়। ফারুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিঈন, কেননা যাকে হাদিস বর্ণনা করা হয় এমনও হতে পারে যে সে শ্রোতা অপেক্ষা অধিক উপলব্ধিকারী ও স্মৃতিধর।
তুমি মনে করো কাউকে পৌঁছে দিলে, তুমি যদি ফকিহ না হতে পারো, হয়তো যাকে পৌঁছাচ্ছ সে তোমার থেকে বড় ফকিহ। তুমি যদি উপকৃত না হও, এমনও হতে পারে যাকে হাদিস পৌঁছাচ্ছ সে হয়তো উপকৃত হবে। আসহাবে হাদিস, হাদিস ওয়ালারা শোনো, তিনি সম্মান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সম্মান করার ওসিয়ত করেছেন। আর আবু সাইদ থেকে বর্ণিত, তিনি বলছেন মারহাবান বে ওসিয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু হাদিসের ছাত্রকে দেখে তিনি মারহাবান বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তকে স্মরণ করালেন। তিনি বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিনা বিকুম, ইয়ানি তালাবাতুল হাদিস। হাদিসের তালবা যারা, হাদিসের তালেবে ইলম যারা, হাদিসের ছাত্র যারা, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ওসিয়ত করেছেন, তোমাদের ফজিলত শোনো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালফিন আদুলুহু ইয়ানফুনা মিন কুল্লি খালাফিন আদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালিল মুবতিলিন ওয়া তাউইলিল জাহিলিন। পরবর্তীতে এই যে এলেম, এই এলেম বহন করবে যে সব থেকে ভালো শ্রেষ্ঠ মানুষরা, এই এলেম বহন করবে আর তারা খণ্ডন করবে যারা অতিরঞ্জনকারী, তাদের বিকৃতিকে, এবং যারা বাতিলকারী, যারা মিথ্যা বলে এই হাদিসের বদনাম করে, এই হাদিসকে বলে জাল হাদিস বা এই হাদিসকে অমান্য করতে চায়, তাহলে তাদের থেকে তারা, সেই আহলে হাদিসের বা মুহাদ্দিসিনরা সেটাকে খণ্ডন করবে। আর জাহেলদের তাবিল থেকে, অপব্যাখ্যা থেকে, হাদিসের অপব্যাখ্যা আজ দেখুন কত হচ্ছে, তারা হচ্ছে জাহেল, সেই জাহেলদের অপব্যাখ্যার খণ্ডন করবে। আর আসহাবে হাদিস, হাদিস প্রচারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে হাদিসের ঈমান বর্ণনা করেছেন। আসহাবে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ হওয়ার সাথে সাথে সর্বদা তার প্রতি দরুদ পাঠ করেন। আর হাদিসের পাতায় পাতায় লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেজন্য তারা তার বেশি নিকটবর্তী, যারা বেশি দরুদ পড়ে তারা রাসূলের বেশি নিকটবর্তী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সুসংবাদ দিয়েছেন যে তারপর হাদিস অনুসন্ধানকারী লোক আসবে এবং তার ও তার মাঝে নিরবচ্ছিন্ন সনদ থাকবে। শরীয়তের আহকাম জানার একমাত্র উপায় হলো আসহাবে হাদিসের সনদ। আসহাবে হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদার, যেহেতু তারা তার সুন্নাহ সংরক্ষণ করেন এবং প্রচার করেন। আসহাবে হাদিস সুন্নাহর প্রতিরক্ষা করে দ্বীনের হেফাজত করেন। আসহাবে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসিন, তারা তার নিকট থেকে তার ছেড়ে যাওয়া সুন্নাহ ও হিকমতের ওয়ারিস হন। আসহাবে হাদিস সৎ কাজের আদেশ দেন এবং মন্দ কাজে বাধা প্রদান করেন। আসহাবে হাদিস মধ্যপন্থী দল এবং তারাই শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ উম্মত। আসহাবে হাদিসই হলেন আবদাল ও আউলিয়া। আহলে হাদিস না থাকলে ইসলাম মিটে যেত। আসহাবে হাদিসই পরিত্রাণ পাওয়ার অধিক যোগ্য এবং সর্বাগ্যে বেহেশতে প্রবেশাধিকার পাওয়ার যোগ্য। হাদিস শোনাতে দুনিয়া ও আখিরাতে মঙ্গল নিহিত আছে। আহলে হাদিসের হুজ্জতি সবার চেয়ে বলিষ্ঠ। যে হাদিস ভালোবাসে সেই আহলে হাদিস সুন্নাহর দলভুক্ত। যে হাদিস ও আহলে হাদিসকে অপছন্দ করে অথবা রদ করে সে হচ্ছে বিদাতি। সলবগণ আহলে হাদিসের প্রশংসা করেছেন এবং রায় ও মান্তেক ফালসাফাওয়ালাদের নিন্দা করেছেন। হাদিস অনুসন্ধান, পঠন পাঠন করা অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। হাদিস বর্ণনা করা তসবিহ পড়া অপেক্ষা উত্তম। হাদিস বর্ণনা করা নফল নামাজ অপেক্ষা উত্তম। অনেক খলিফা হাদিস বর্ণনার আশা পোষণ করতেন এবং এই বিশ্বাস পোষণ করেছেন যে মুহাদ্দিসগণই সর্বশ্রেষ্ঠ উলামা। উক্ত সকল কথা যতগুলো বলা হলো, খতিব বাগদাদি তার উল্লিখিত গ্রন্থে উল্লেখ করে হাদিস সহ বিস্তারিত আলোচনা করেছেন। তিনি এ কথাই প্রমাণ করেছেন যে নিঃসন্দেহে আহলে হাদিসরাই হকপন্থী। আল্লাহ আমাদেরকে হকপন্থী দলের শামিল করে নেন এবং আমরা যেন কানা না হয়ে যাই, অন্ধ না হই হক পথ দেখতে, হক পথ বেছে নিতে। আল্লাহুম্মা আমিন।
ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বড় বড় আলেমদের মধ্যে একজন হচ্ছেন আবুল হাসানাত মোহাম্মদ আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ। তিনি লিখেছেন, যে ব্যক্তি ন্যায়পরায়ণ দৃষ্টিতে বিচার করবে এবং অন্ধ পক্ষপাতিত্ব থেকে দূরে থেকে ফিকহ ও উসুলের দরিয়ায় ডুব দেবে, সে প্রত্যয়ের সাথে জানতে পারবে যে সকল ফুরু ওয়া উসুলের মাসাইলে ওলামাগণ মতভেদ করেছেন তার অধিকাংশে মুহাদ্দিসিনদের মযহাব অন্যান্যদের তুলনায় বলিষ্ঠ। হাদিসের মযহাব অন্যান্যদের তুলনায় বলিষ্ঠ। আমি যখনই কোনো বিতর্কিত মাসালার উপত্যকায় বিচরণ করি তখনই মুহাদ্দিসিনদের উক্তিকে ন্যায়পরায়ণতার অধিক নিকটবর্তী পাই। সুতরাং তাদের আমল কতই না সুন্দর, আল্লাহ তাদেরকে নেক প্রতিদান দিন। কেন নয়, যেহেতু তারাই হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত ওয়ারিস এবং তার শরীয়তের সত্যিকার নায়েব। আল্লাহ যেন তাদের সাথে আমাদের হাসর করেন এবং তাদের ভালোবাসা ও চরিত্রের উপর আমাদের মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। তারা বলেন, আসহাবুল হাদিস মানে কেবল মুহাদ্দিসিনকে বোঝানো হয়েছে। জি, এ তো মুহাদ্দিসিনদের কথা হলো, তোমাদের কথা তো হলো না, আম পাবলিকের কথা তো হলো না। তখন তথাকথিত আহলে হাদিস তারা ওই মধ্যে শামিল না, এ তো মুহাদ্দিসিনদের কথা। যাদের কাছে হাদিসের ইলম আছে কেবল তারাই সাহায্যপ্রাপ্ত দল, কেবল তারাই ফেরকা নাজিয়া। আশা করি জ্ঞানীগণ মানবেন যে যারা তাদের অনুসরণ করে, যারা মুহাদ্দিসিনদের অনুসরণ করে, সহিহ হাদিস ভিত্তিক আমল করে, সহিহ হাদিসকে মানে, তারাও তাদেরই দলভুক্ত। আম জনসাধারণ মুহাদ্দিসিন না হলেও তারা তাদের আদর্শ অনুসারে চলে, তাই তারাও হচ্ছে আহলে হাদিস। যেমন আহলে কিতাব খ্রিস্টানদের, ইহুদি খ্রিস্টানদের বলতে তাদের ওলামা ও আম জনসাধারণ উভয় শ্রেণীর মানুষকে বোঝানো হয়েছে, শুধু তাদের ওলামাকে বোঝানো হয়নি। সুতরাং গোরামি ছাড়ুন, অনুদারতা ছাড়ুন, উদার হতে শিখুন। হকের পরশ পেতে মানুষের উদার হতে হবে, মানুষকে উদার হতে হবে, নচেত কোনো গোঁড়ামি ও মানুষকে হক তার পরশ দেবে না। যদি কেউ গোঁড়া হয় সেই গোঁড়াকে হক পরশ দেবে না। আপোষ মানব, তবে তালগাছটি আমার বললে কি কোনো সত্য সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়? কোনো হটকারী যদি নিজের সিদ্ধান্ত থেকে চুল বরাবর না হটে তাহলে সত্যের ফায়সালা পাবে কিভাবে? দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। গোলামির সাথে যারা তাদের পুরনো জিনিসকে ধরে রাখে, রক্ষণশীলতার বেড়ায় থেকে যারা ভিতর থেকে দরজা বন্ধ রাখে, তারা কি অপরের নিকট থেকে হক গ্রহণ করতে পারে? মোটেই না। জেগে যারা ঘুমিয়ে থাকে তাদের যেমন ঘুম ভাঙে না, বুঝেও যারা বুঝ মানে না তাদের তেমনি বুঝ আসে না। বলার কথা শেষ হওয়ার আগেই সময় শেষ হয়ে গেছে। সেই জন্যে বুঝে দেখুন, হক খুঁজে পাবেন। এ নয় হক যখন পাচ্ছি না তখন সবগুলোই না হক। এটা হচ্ছে মানে কি বলবো আর। যেমন একদিন বলেছিলাম, বাজারে গেলেন, বাজারে সব দোকানেই আপনি মনে করেন সবাই ডাকছে আমার কাছে আমারটা ভালো, আমারটা ভালো। তখন ধূর ঘোরার দিন সবাই বলছে আমারটা ভালো, দরকার নেই, কারোরটাই নেবো না। তাহলে তো না খেয়ে মরতে হবে। একটা তো ভালো বটেই, কিংবা একটার কাছে তো নিতে হবে, যেতে হবে। বেশ, যেটা হক যেটা ভালো সেটার কাছে যান। যে ধোকা দেয় ধোকাবাজের কাছে যাবেন না, যে পচা বিক্রি করে তার কাছে যাবেন না, যে ভেজাল মালকা জিনিস বিক্রি করে তার কাছে যাবেন না। যার কথার দাপট আছে আর কথায় মানে খুবই মধু আছে, সুধা আছে, অথচ কাজে দেখা যাচ্ছে তার ভেজাল আছে, তার কাছে যাবেন না। কিন্তু প্রকৃতি হক নিশ্চয়ই আছে, সেই হকদারকে যেতে হবে হকের কাছে। আর যারা অন্তরে অন্দরে থাকে, অন্ধরে ফিরে না কো দৃষ্টি তাদের কোনো রকম মন্তরে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা বাহ্যিকভাবেও অন্ধ না হই এবং অন্তরে যেন অন্ধ না হই। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ